আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটা বড় কাজ করেছি, সেটা হলো বারান্দা একটা ফেক ঘাস ছিল, ঘাসের একটা কার্পেট ছিল আমার বারান্দায়। আপনারা সবাই দেখতেন, অনেক দিন ধরে ছিল, প্রায় 4 বছর ধরে আমি কার্পেটটা ইউজ করতাম। এটা নষ্ট হয়ে গেছে। নতুন বাসায় গিয়ে নতুন কার্পেট বা যাই হোক একটা কিছু করব। তো আজকে কার্পেটটা তুলে ফেলে দিয়েছি এবং পুরো বারান্দাটা আমি আজকে ক্লিন করেছি। গাছগুলা গাছে পানি দাও, গাছে পানি দাও মা। গাছগুলাকেও মাটি টাটি দিয়েছি, মানে নতুন বাসায় গেলে যেন এগুলা করতে না হয়, তাই এখান থেকেই করে নিয়ে যাচ্ছি। এই যে গাছগুলাতে মোটামুটি যেগুলাতে মাটি কম ছিল, যেমন এটাতে এই পেয়ারা গাছটায় মাটি কম ছিল, এটাতে মাটি দিয়েছি। তারপরে এখানে অ্যালোভেরা গাছটায় আরও 2-3টা বড় বড় অ্যালোভেরার ডাল মাঝখান দিয়ে বের হয়ে গেছিলো, এগুলা কেটে ফেলছি। এই গাছটায় সার দিতে হবে, দেখি কালকে না হলে একবারে নতুন বাসায় গিয়ে ইনশাআল্লাহ সার দিব। তো এই কাজগুলো আজকে করেছি আমি। এগুলো করতে গিয়ে আমার অনেক টায়ার্ড লাগতেছিল, অনেক অনেক। কারণ একে তো আমার ঘাড়ে হঠাৎ করে গতকালকে রাত্রে শোয়াতে মনে হয় কোনো সমস্যা হয়েছিল, সকাল থেকে ঘাড়ে এত ব্যথা হচ্ছে, মানে খুবই পেন হচ্ছে, খুবই। তো এগুলা করতে গিয়ে আমার অবস্থা 12টা। এখন ঠিক 8টা মতো বাজে, সন্ধ্যা 8টা। তো আপনাদের ভাই অফিস থেকে আসলো মাগরিবের পরে, আমরা বের হয়েছি। আমরা টুকটাক একটু খাওয়া দাওয়া করবো। খুব বার্গারের ক্রেভিংস হচ্ছে। বার্গারটা আমার একটা পছন্দের খাবার, আমার ভালো লাগে। আমার পিৎজা টিজ্জা এগুলো ভালো লাগে না, বার্গারটা মজা লাগে। আর বাংলাদেশের যে একটা স্যান্ডউইচ থাকে না, ক্লাব স্যান্ডউইচ বলে যে, ওইটা, এই দুইটা জিনিস আমার খুব মজা লাগে। তো করে আমার যে ঘাড়ে বললাম না যে পেন হচ্ছে, প্রচুর পরিমাণের পেন হচ্ছে, মানে বালিশের হয়তো বা কোনো কারণে মানে ঘাড়ে ব্যথা আর কি। তো এটার জন্য একটা কুলিং প্যাচ কিনবো, আর হলো বিন ব্যাগ কিনতে হবে, ইকো থেকে বিন ব্যাগ কিনতে হবে। আর কালকে রান্নার জন্য দেখি যদি টুকটাক কিছু পাই, সবজি নিয়ে আসবো। এখন আপাতত বাজারঘাট করতেছি না, কারণ এখন যদি বাজার করি তাহলে ওই আবার টেনে বাজারঘাট নিয়ে যেতে হবে। এই কারণে আপাতত বাজারঘাট যা আছে সেগুলাই চালাচ্ছি আর কি। আমরা আসছি হলো বার্গার কিংয়ে। এটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, কাছেই। তো অর্ডার দিলাম, টুকটাক করে অনেক কিছুই অর্ডার করা হয়ে গেছে। তো এটা হলো বিল আর কি। অনেক দিন পরে বার্গার কিংয়ে আসলাম। আর তোষান তাবিব ওরা হলো নাগেট, তারপরে যে চিজ স্টিক, অনিয়ন রিং ফ্রাই, আরও টুকটাক অনেক কিছুই চুজ করেছে। তো অল্প স্বল্প করে নিতে নিতে অনেক কিছুই নেওয়া হয়ে গেছে। তোষান হলো একটু স্যাড। আর এই যে তাবিবের হলো সব সময় এরকম গলা জড়ায় ধরে আমাকে আদর করতে হবে, সে এটা খুব পছন্দ করে। আর এই যে আমাদের খাবার দাবার সব চলে আসছে। বার্গার কিংয়ে ড্রিঙ্কসের অপশন একদমই লিমিটেড, আমরা যে ড্রিঙ্কসটা খাই সেটা নাই। আর এই যে 2 ভাইয়ের জন্য 2টা আইসক্রিম নেওয়া হয়েছে। আমার কাছে মালয়েশিয়ার এই একটা আইসক্রিমই আমার কাছে ভালো লাগে, এছাড়া অন্য কোনো আইসক্রিম, এই একটা আইসক্রিম আর একটা হলো যে ললি আইসক্রিম, এটাই ভালো লাগে। এছাড়া অন্য কোনো আইসক্রিম আমি আসলে মজা পাই না খেয়ে। বাংলাদেশের আইসক্রিম কত মজা, তাই না? আম্মু যখন আমার এখানে আসছিল তখন প্রায় আম্মুকে সাথে নিয়ে ওই ললি আইসক্রিমটা খেতাম আর কি। আম্মুও পছন্দ করতো খেতে, কিন্তু আম্মুর তো দাঁত ছিল না, একটু কষ্ট হতো, তারপরেও আম্মু পছন্দ করতো। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু ইকোতে আসছি। ইকোতে আমাদের টুকটাক একটু কাজ আছে। তা আমি এখানে দেখতেছিলাম যে বড় টাইপের ঝুড়ি পাওয়া যায় কিনা। বড় ঝুড়ি হলে অনেক জিনিসপত্র ঝুড়িতে করে নিতে সুবিধা হয়, বাট না, বড় এরকম ঝুড়ি নাই। যেগুলো আছে ওগুলো অত বেশি বড় না, কেমন জানি মানে মাঝারি বা ছোট সাইজের এরকম আর কি। তা ভাবলাম পরে যে থাক, সমস্যা নেই, অন্যভাবে কোনো কিছু দিয়ে ম্যানেজ করে নিব ইনশাআল্লাহ। আসলে একটা সংসারের এত জিনিস, মানে কত জিনিস যে আমি ফেলে দিছি, আপনারা এটা চিন্তাও করতে পারবেন না। আমি দেখাইও নি ক্যামেরাতে, কারণ আমার নিজের কাছে খারাপ লাগতেছিল। আপনারা দেখলে আপনারাও বলতেন যে হারে আপু এগুলো তুমি ফেলে দিছি। বলতে আমি আমাদের যেখানে আমরা গার্বেজ ফেলি ওইখানে একটা জায়গা আছে যেখানে আপনি ভালো টাইপের জিনিসগুলো রাখতে পারবেন, কারো প্রয়োজন হলে সে ওইখান থেকে নিয়ে যাবে। তো কারো বলতে কে আর নিবে, যারা ক্লিনার আছে ওরাই নিবে, এছাড়া তো আর অন্য কেউ নিবে না। তো আপনাদের ভাইয়া আমাকে দেখাচ্ছিল, বলতেছিল এটা কিসের ছাঁচ, পিঠার ছাঁচ কিনা। তা আমি ভাবতেছিলাম কি জানি, বলতে তো পারতেছি না।
এই ছোট্ট এটা এত ওজন, মানে এটা কিসের আমি জানি না, বাট খুব সুন্দর কিউট জিনিসটা। এটা হলো এই যে সস রায়তা দেওয়ার জন্য, এই জিনিসটাও কিউট, ভালোই লাগে। এই কিউট কিউট করে করে যে কত জিনিস কিনছি মানে এই 10 বছরে, মানে এটা ভাল লাগতেছে, কাজে লাগুক আর না লাগুক কিনে ফেললাম। কিন্তু এই অভ্যাসটা তো এখন চেঞ্জ করতে হবে, এবং অনেকটাই চেঞ্জ করেছি আলহামদুলিল্লাহ। প্রয়োজন না হলে আসলে কোনো জিনিস এখন কিনে ঘর দাম করা, এটার আর কোনো ইচ্ছা আগ্রহ কোনো কিছুই আসলে আর নাই। এই জিনিসগুলো অনেক কিউট, এগুলো খুব একটা যে মজবুত বা খুব একটা টেকসই এমন না, বাট জিনিসগুলো দেখতে খুব সুন্দর আর কি। এটা একদমই হালকা, খুবই হালকা, এইটাও একদমই হালকা, মানে খুবই হালকা আর কি। তো এখন আমার যে কাজে আমি এসেছি সেই কর্নারে আসলাম। আমি এসেছি যে বিন ব্যাগ কিনতে। এই বিন ব্যাগগুলো একদম বড় সাইজের, সবচাইতে বড় সাইজের, সেগুলো নিয়ে নিলাম। আর তোষান তো চুল কাটতেছেই না, এত বলতেছি চলো চুল কাটাই দে। এখানে স্কুলগুলোতে আবার ওই রকম কোনো নিয়ম নাই যে তোমাকে চুল কেটেই যেতে হবে, এমন না, তুমি ইচ্ছা করলে চুল বড়ও রাখতে পারবা। এটা হলো টিস্যু, কত রকমের টিস্যু যে আছে, মানে গুণে শেষ করা যাবে না কত রকমের টিস্যু এখানে আছে। এই জিনিসটা দেখে খুব মজা লাগলো, মনে হচ্ছে সাপের চামড়া দিয়ে বানানো হলো। এটা হলো অ্যাপ্রন, ওই যে রান্নার সময় যে অ্যাপ্রন পরা হয় না, কিচেন অ্যাপ্রন আর কি। তো আমার এরকম একটা টেবিল রানার দরকার। এটা যদিও বা টেবিলের জন্য দরকার না, আমার হলো ওই যে আমার যে একটা ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের উপরে দেওয়ার জন্য দরকার। পরে চিন্তা করলাম থাক গা, এখন আর নিব না, এখন নিলে সেই আবার বাসায়, ওই বাসায় গিয়ে মানে বয়ে নিয়ে যাইতে হবে, তার চাইতে দরকার নাই। বাসা টাসা চেঞ্জ করে আস্তে ধীরে টুকটাক কিছু লাগলে তখন এসে নিয়ে নেওয়া যাবে। এগুলা টেবিল ম্যাটগুলো কিন্তু খুব সুন্দর। এই টাইপের টেবিল ম্যাটগুলো বাংলাদেশে অনেক দাম, অনেক অনেক দাম। আমার এই কোতে আসলে একটু আমি হিজাব পিনগুলো দেখি, মানে কি কি কালেকশন আসছে না আসছে এগুলো একটু দেখি আর কি, নতুন কোনো কালেকশন আসছে কিনা। যদিও মানে সবসময় যে কেনা হয় এমন না, যখন দরকার হয় তখন কিনি, এখন কোনো দরকার নেই, বাট দেখতে ভালো লাগতেছে। বাহ, এটা কিন্তু অনেক সুন্দর, এই হিজাব পিনের ডিজাইনটা অনেক সুন্দর, ভালো লাগতেছে। এটা নতুন, এটা আমি আগে দেখি নাই। তারপরে এগুলো তো ছোট 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 হিজাব পিনের প্রচুর চাহিদা, অনেক আপুরাই বলেন আমাকে। আসলে আমার তো বিজনেসের অর্ডার আপাতত ক্লোজ, কারণ আমি আপাতত ব্যস্ত। কবে অর্ডার আবার ওপেন করবো আমি ঠিক বলতে পারতেছি না। আসলে আমার বিজনেস ওইরকম রেগুলার না, যখন আমি পারবো তখন আমি করব, যখন পারবো না তখন করব না, এরকম আর কি। বাহ, সুন্দর, কিন্তু এটার ডিজাইনগুলো অনেক সুন্দর, কিউট আছে, কিউট লাগতেছে। আমার এইসব বড় বড় পিনের চাইতে এরকম ছোট ছোট পিনগুলো আমার কাছে বেশি ভালো লাগে, কিউট লাগে অনেক। এটা সুন্দর, এই কালারটা বেশি সুন্দর লাগতেছে রেডের চাইতে। বাবা, এটার আরও একটা কালার আছে, যে সুন্দর, এটাও তো সুন্দর লাগতেছে গোল্ডেনের মধ্যে। এটা অবশ্য প্লাস্টিকের, দূর থেকে ভালো লাগতেছে। এটা আগে দেখছি। তো এখানে টুকটাক কিছু জিনিস কিনলাম ইকো থেকে, খাবার তো শেষ করতে পারিনি, সাথে করে আবার নিয়ে আসছে। এই যে এই বিন ব্যাগগুলা নিলাম, এই ব্যাগগুলা না অনেক মজবুত, এগুলার মধ্যে করে অনেক কিছু নেওয়া যাবে, অনেক মজবুত এই ব্যাগগুলা। একটাতে 5টা করে থাকে আর কি, বিশাল বড় বড় আর খুবই মজবুত। আমি এগুলা একটার আগে একদিন আনছিলাম, ওইটা শেষ হয়ে গেছে। আসলে অনেক কিছু ফেলতেছি তো বাসা থেকে, তো আর অনেক কিছু ফেলতেছি, আর হলো কি জানি বলে, নতুন করে যেগুলা যেগুলা এখন আবার গুছাচ্ছি সেগুলো আবার ব্যাগের মধ্যে ঢুকায়। হ্যাঁ মা, হ্যাঁ করো, ব্রাশ করো, সমস্যা নাই। সে নতুন টুথপেস্ট কিনে নিয়ে আসছে, এই জন্য সে এখন ব্রাশ করবে, আর একটু পরে করে, বাট সে এখনই করবে। এটি হলো মাল্টিপারপাস ক্লিনিং ওয়াইপস। এটা হলো যে বিভিন্ন কিছু ক্লিন করতে তো এখন লাগবে। ক্লিন আমি নর্মালি সবই করতেছি। তোমার নিউ টুথব্রাশ না, এটা টুথপেস্ট। বাবা, খুব সুন্দর তোমার টুথপেস্টটা। তোমার টুথপেস্টে কার ছবি দেওয়া? বানি। আর এটা হলো গ্লাস,
গ্লাস ক্লিনিং ওয়াইপস। এটা হলো গ্লাস ক্লিন করার জন্য, এটা যে কোনো টাইপের গ্লাস ক্লিন করা যাবে। আর এটা হলো আমার এই যে পিঠে বললাম না মানে খুব পরিমাণের পেইন হচ্ছে, তো এটা মাসল অ্যান্ড জয়েন্ট পেন রিলিফ প্যাচ, এটা কুলিং প্যাচ, এটা দিলে ঠান্ডা লাগে, ভালো লাগে। এটা একটা নিয়ে আসলাম ফার্মাসি থেকে। তো এই হলো টুকটাক আমাদের কেনাকাটা আর কি। আর বিশাল বড় একটা টেমো থেকে পার্সেল আসছে। এই পার্সেলটা 2 দিন ধরে আউট ফর ডেলিভারি দেখাচ্ছিল, বাট হ্যাঁ মা বলো। গ্রিন অ্যাপেল, ও আও যাও বন্ধ করো, নিচে পড়তেছে মা, বন্ধ করো তো শোন, একবারে উঁচু করে বেরোবা। তো এটা আর এখন খুলবো কিনা ভাবতেছি, নাকি খুলে একটু চেক করে দেখার দরকার যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো খুলে একটু চেক করে দেখলাম মোটামুটি সবকিছু ঠিকঠাকই আছে। আর খুব বেশি দিন আমরা এইখানে নাই, খুবই অল্প কয়েকটা দিন আমরা এখানে আছি, এরপরে আমরা নতুন বাসায় চলে যাব। নতুন বাসার আসলে এগ্রিমেন্ট থেকে শুরু করে সব কিছুই আল্লাহর রহমতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসলে কি বলবো, একটা বাসায় থাকলে সেই বাসার প্রতি একটা মায়া চলে আসে, একটা জায়গায় থাকলে সেই জায়গার প্রতিও একটা মায়া চলে আসে। মায়া বড় খারাপ জিনিস। হ্যাঁ খারাপ লাগবে, বাসাটাতে অনেকদিন ছিলাম, 2 বছরের মতো। তো 2 বছরে নিজের সংসার মনে করেন গুছাই একরকম করে, আবার বাসা যখন চেঞ্জ করতে হয় তখন আবার সব কিছু নিয়ে গিয়ে ওইখানে গিয়ে আবার নতুন করে সংসার গুছানো। আসলে এই হলো মানে যাযাবর জীবন যেটাকে বলে আর কি, এখানে ওখানে এখানে এরকম আর কি। তো বাসা আসলে যেটাই হোক না কেন ওটাকে সুন্দর মতো যদি সাজায় গুছায় রাখা যায়, ওটাই দেখা যায় যে ঘর হয়ে যায়, বা ওইটাই একটা বাসস্থান হয়ে যায় আর কি। তা আমরা মেয়েরা কিন্তু সাজায় গুছায় রাখতেই পছন্দ করি, আমিও তার ব্যতিক্রম না, ভালো লাগে। আর আজকে এত কাজ হয়েছে, এত টায়ার্ড লাগতেছে, আমার মনে হচ্ছে আমি যদি এখন বিছানায় শুই আমি ঘুমাই যাব, এরকম আর কি। তো টুকটাক খাওয়া দাওয়া বাইরে থেকেই করে আসা হয়েছে। আসলে রান্না বান্নাও ওইভাবে করতে পারতেছি না, অল্প স্বল্প করে করা হচ্ছে আর কি, কারণ অন্য কাজ করতে গেলে রান্নাতে কাজটা মানে ফোকাসটা একটু কম দিতে পারি, তাই দেখা যাচ্ছে যে এক তরকারি দিয়ে আমাদের খাওয়া হয়ে যাচ্ছে, ম্যানেজ করা আর কি। সব সময় তো আসলে একরকম হয় না। আর আপনাদের ভাইয়ারও ওইসব ইয়ে নাই যে বাসি খাইতে পারবো না, গরম করে দিতে হবে, এটা সেটা হাবি যাবি, বা এটা দিলা না কেন ওইটা দিলা না কেন, ওর মধ্যে এইসব জিনিসগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে নাই, তাই আমার এগুলা নিয়ে আসলে কখনো টেনশনও হয় না। অনেকে হয়তো বা এই টাইপের সমস্যাগুলো ফেস করে, যারা ফেস করে তাদের জন্য এটা খুবই কষ্টের, বাট আমি এটা কখনোই আল্লাহর রহমতে ফেস করি নাই। যদি দেখা যায় যে আগের দিনের বাসি তরকারি আছে সেটা গরম করে আমরা সবাই খাচ্ছি, ওইটাতেও তার কোনো সমস্যা নাই। তো এইরকম আর কি। খুবই গরম লাগতেছে, খুব গরম লাগতেছে, বুঝলাম না কেন এত গরম লাগতেছে। আর 2 চোখে একদম ঘুম, মানে সেই রকম ঘুম আর কি 2 চোখে। তা আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে সহি সালামতে আমাদের নতুন বাসায় গিয়ে উঠতে পারি, আল্লাহ যেন সব ঠিকঠাক রাখে, ভালোভাবে যেন গিয়ে উঠতে পারি। আসলে আমার তো জিনিস কম না, টুকটাক করে অনেক জিনিস, মানে মনে হয় কি একটা সংসার ভেঙে আর একটা সংসারে যাচ্ছি, এরকম ফিলিংসটা হয় আর কি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।